এটা হলো আমাদের কমপ্লিট ওয়েবসাইট, যেটা আমরা গত পর্বেই আমরা কমপ্লিট করেছি। তো এখন আমাদের মেইন কাজ হচ্ছে আগে এই ওয়েবসাইটের সিকিউরিটিটা আপডেট করা, যাতে করে আমাদের এই ওয়েবসাইটটা হ্যাক না হয় এবং কোনো হ্যাকার যেন ব্রুট ফোর্স অ্যাটাকের মাধ্যমে আমাদের এই ওয়েবসাইটটা হ্যাক করে আমাদের ক্ষতি করতে না পারে। তো সেই জন্য মূলত আমাদের এই ওয়েবসাইটের সিকিউরিটিটা আপডেট করতে হবে। তো ওয়েবসাইটের সিকিউরিটি আপডেট করার জন্য প্রথম যে কাজটি করতে হয় আমাদেরকে, সেটা হলো এই ওয়েবসাইটের যে লগইন ইউআরএল আছে সেইটা চেঞ্জ করতে হবে। তো সেই লগইন ইউআরএল কোনটা, সেইটা হচ্ছে আমরা যদি আমাদের ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে প্রবেশ করতে চাই, তাহলে আমাদের ওয়েবসাইটের নামের পরে আমরা স্ল্যাশ দিয়ে আমরা যদি ডব্লিউপি অ্যাডমিন লিখি, আমি দেখাচ্ছি, আমরা যদি ডব্লিউপি অ্যাডমিন লিখে এন্টার প্রেস করি, তাহলে কিন্তু সরাসরি আমাদেরকে অ্যাডমিন প্যানেলে নিয়ে যায় না, বরং আমরা যদি লগইন করা না থাকে আমার এই ওয়েবসাইটে, তাহলে কিন্তু আগে আমাকে লগইন পেজে নিয়ে যাবে। তো সেই পেজটা এইখানে দেখতে পাচ্ছেন। আমি যদি এই সামনের অতিরিক্ত কোডটুকু কেটে দেই, এরপরে দেখেন আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দেখেন, মাই ওয়েবসাইট স্ল্যাশ wplogin.php। এই যে wplogin.php ফাইলটা আছে, এই ফাইলটাই মূলত গ্লোবাল ফাইল, যেটা ওয়ার্ডপ্রেস ডিফল্ট ভাবে দিয়ে থাকে প্রত্যেক ইউজারকে। তো এই ইউআরএলটা আমাদেরকে চেঞ্জ করতে হবে, যাতে করে কোনো ব্রুট ফোর্স অ্যাটাকের মাধ্যমে আমাদের ওয়েবসাইটটা কোনো হ্যাকার হ্যাক করতে না পারে, বা স্প্যাম লগইন বা স্প্যাম রেজিস্টার যেন না করতে পারে আমাদের ওয়েবসাইটে। তো সেইটার থেকে বাঁচার জন্য মূলত আমাদেরকে আগে এই লগইন ইউআরএলটা চেঞ্জ করতে হবে, যাতে করে আমাদের ওয়েবসাইটটা নিরাপদ থাকে বিভিন্ন ধরনের স্প্যাম অ্যাটাক বা ব্রুট ফোর্স অ্যাটাক থেকে। তো এই ইউআরএলটা আমরা কিভাবে চেঞ্জ করব সেটাই মূলত আজকে দেখব, এবং এটার মাধ্যমে আমাদের ওয়েবসাইট মোটামুটি অনেকটাই সিকিউর হয়ে যাবে। তো এই কাজটি করার জন্য অবশ্যই আমাদেরকে আগে আমাদের অ্যাডমিন প্যানেলে প্রবেশ করতে হবে। এখানে একটা জিনিস মনে রাখবেন, আমরা যখন লগইন করতেছি আমাদের লগইন ইউআরএলটা কিন্তু wplogin.php এরকম দেখাচ্ছে। তো আমরা যখন এটা পরিবর্তন করে ফেলবো তখন কিন্তু অন্যরকম দেখাবে। তো আগে আমরা অ্যাডমিন প্যানেলে লগইন করে নেই। আমরা অ্যাডমিন প্যানেলে ইউজার নেম এবং পাসওয়ার্ড অ্যাডমিন দিয়েছিলাম। তো আমরা এখানে অ্যাডমিনের মাধ্যমে আমরা আমাদের অ্যাডমিন প্যানেলে লগইন করে নিচ্ছি। এরপর আমরা এই ইউআরএলটা চেঞ্জ করব। তো অ্যাডমিন প্যানেলে আসার পর এখন এই ইউআরএলটা চেঞ্জ করার জন্য আমাদেরকে একটা প্লাগইন ইনস্টল করতে হবে। তো প্লাগইন ইনস্টল করার জন্য আমরা এখান থেকে আমাদের লেফট সাইড বার থেকে আমরা এই যে প্লাগইনস আছে, প্লাগইনসে যাব। প্লাগইনস থেকে অ্যাড নিউ প্লাগইন এটাতে ক্লিক করব। অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করার পর আমরা এখানে সার্চ করে ওই প্লাগইনটা নিয়ে আসব। তো এরকম একটা ইন্টারফেস আসবে। এখন আমরা এখানে যে সার্চ প্লাগইন যেখানে আছে, এইখানে আমরা সার্চ করব WPS হাইড লগইন। আমরা যদি WPS হাইড লিখি তাহলেও কিন্তু আমাদের প্লাগইনটা চলে আসবে। দেখতে পাচ্ছেন WPS হাইড লগইন, আমরা কিন্তু এখানে প্লাগইনটা পেয়ে গেছি, যেটা 1 মিলিয়নের উপরে মানুষ ব্যবহার করে দেখেছে, ইনস্টল করছে। তো এই প্লাগইনটা আমরা এখন ইনস্টল করব। তো আমরা ইনস্টল করার জন্য এখান থেকে ইনস্টল নাও বাটনে প্রেস করলাম। ইনস্টল হয়ে গেছে, এখন আমরা এটা অ্যাক্টিভেট করে নেব। তো আমাদের প্লাগইন অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা চলে যাব সেটিংসে। এই যে এই পাশে যে সেটিংস আছে, সেটিংসে যাওয়ার পর WPS হাইড লগইন এই অপশনটা আমরা এখানে পাবো। তো আমরা এইটাতে চলে যাব। তো এরপর আমরা এরকম একটা অপশন পাবো। এখানে দেখেন লগইন ইউআরএল লেখা আছে। লগইন ইউআরএল এর পরে দেখেন লোকাল হোস্ট আমাদের ওয়েবসাইটের নেম /লগইন। তো এই লগইনটা যেটা আছে এইটাকে আমরা পরিবর্তন করে আমরা কিছু এলোমেলো সংখ্যা দ্বারা আমাদের লগইন পেজটাকে ডিজাইন করে ফেলবো। এবং এই পাশে দেখেন রিডাইরেকশন ইউআরএল আছে। এটা হচ্ছে যদি আমাদের এই ইউআরএলটা ভুলভাল ভাবে লগইন করার চেষ্টা করে বা এই ইউআরএলটা যদি সঠিকভাবে ব্রাউজারে হিট না করে, তাহলে আমাদের সামনে এই যে রিডাইরেক্ট ইউআরএলটা আছে এটা ওপেন হবে। তো এই জন্য আমরা এখন যেটা করব, আমাদের এই যে লগইন যেটা আছে এটাকে আমরা কেটে দিয়ে আমরা এখানে অন্য যে কোনো একটা সংখ্যা দিয়ে দিব। যেমন আমি দিচ্ছি এখানে AHK245 দিয়ে দিলাম, এবং এইখানে রিডাইরেকশন হিসেবে যেটা আছে এটাই থাকুক, কোনো সমস্যা নেই। এখন আমি যদি এটা সেভ চেঞ্জ করে দেই তাহলে কিন্তু আমার লগইন ইউআরএলটা চেঞ্জ হয়ে যাবে। এখন কিন্তু অনলাইনে যে সব স্ক্রিপ্ট পাওয়া যায় যেগুলোর মাধ্যমে ব্রুট ফোর্স অ্যাটাক চালানো হয়, তারা কিন্তু আমার ওয়েবসাইটে এই ইউআরএলটা সম্পর্কে কিন্তু এখন তারা জানে না। তারা জানে wplogin.php সেই ফাইলটা সম্পর্কে তারা জানে, কেননা ওইটা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট ফাইল ছিল। তো ওইটাকেই আমরা চেঞ্জ করে এখন AHK245 এটা দিয়ে দিয়েছি। এখন ওই স্ক্রিপ্টের মাধ্যমে যদি ব্রুট ফোর্স অ্যাটাক চালানো হয় তাহলে কিন্তু আমাদের এই ইউআরএল পেজটা বা লগইন পেজটা কিন্তু তারা খুঁজেই পাবে না, যার ফলে আমাদের ওয়েবসাইটটা কিন্তু আগের তুলনায় অনেকটাই সিকিউর হয়ে গেছে।
তো এখন আমরা যদি লগ আউট করে দেই, আমরা যদি লগ আউট করি তাহলে কিন্তু আমাদের লগইন পেজটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন দেখেন কি ঘটে। এখন দেখেন উপরে দেখেন আমাদের মাই ওয়েবসাইট /ahk245 এইটা হচ্ছে আমাদের লগইন পেজ। এখন কিন্তু আমাদের লগইন পেজটা এখানে চেঞ্জ হয়ে গেছে। এখন আমি যদি এখানে 245 এর জায়গায় আমি যদি এখানে 6 দেই, এরপর যদি আমি এন্টার করি, তখন কিন্তু আমাকে রিডাইরেক্ট করে অন্য পেজে নিয়ে যাবে। আমি কিন্তু লগইন করতে পারবো না বা এই লগইন পেজটা কিন্তু খুঁজে পাবো না। দেখতে পাচ্ছেন এই যে 404 দেখাচ্ছে, অর্থাৎ এই পেজটা আমি খুঁজে পাচ্ছি না। আমার অরিজিনাল পেজটা হচ্ছে এখন ahk245, এটা হচ্ছে আমার লগইন পেজ। আগে কিন্তু আমাদের লগইন পেজ হিসেবে ছিল wplogin.php, সেই ফাইলটা ছিল। তো ওইটাকেই আমরা কাস্টমাইজ করে আমরা আর একটু সিকিউর করে দিয়েছি। এখন আমাদের লগইন পেজের ইউআরএল হচ্ছে ahk245। তো এখন আমরা যদি সেই আগের ইউআরএলটা লিখি wplogin.php, আমরা যদি সেইটা লিখি, দেখেন কি ঘটে। আমরা যদি wplogin.php লিখি, এরপরে যদি আমরা এন্টার করি, তাহলেও কিন্তু আমরা আমাদের এই পেজটা খুঁজে পাবো না, কেননা আমাদের এই পেজটা কিন্তু আমরা কাস্টমাইজ করে অন্য একটা সিকিউর ইউআরএল বা সিকিউর সংখ্যা দিয়ে আমরা কিন্তু আমাদের এই ইউআরএল পেজটাকে চেঞ্জ করে ফেলেছি। যার কারণে কিন্তু আগে যে wplogin.php ফাইলটা ছিল সেই ইউআরএল এ হিট করার মাধ্যমে কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটে লগইন করতে পারবো না। আমাদের ওয়েবসাইটে লগইন করার জন্য আমাদেরকে অবশ্যই এখন যেটা ব্যবহার করতে হবে সেটা হলো ahk245। এইটার মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটে অ্যাডমিন প্যানেলে লগইন করতে পারবো। তো এইভাবেই মূলত আমরা আমাদের ওয়েবসাইটের লগইন ইউআরএলটা চেঞ্জ করে আমরা হ্যাকারের কাছ থেকে আমরা আমাদের ওয়েবসাইটটাকে আরো সিকিউর করে ফেলতে পারবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। এখন চলেন আমরা এখানে অ্যাডমিন দিয়ে আবার লগইন করে দেখি যে লগইন হয় কিনা। তো আমরা লগইন করতেছি। তো দেখতে পাচ্ছেন লগইন হয়ে গেছে। এখন কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটটা আরো একটু সিকিউর করে ফেললাম। এখন আমরা বাকি কাজগুলো করতে পারবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।